হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্লিমস অফ মাই লাইফ। তো আজকের ব্লগটা খুবই স্পেশাল, খুব ছোট একটা ব্লগ কিন্তু খুবই স্পেশাল, কারণ আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, আমি আর আমার কালিগ। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বড় কাছারি। হ্যাঁ, ওটা একটা মন্দির, বাবা বিশ্বনাথের মন্দির। তো ওটা অনেক দিন ধরেই আমরা শুনি, খুব জাগ্রত, সবাই খুব নাম করে। তো আমরা কোনো দিন যাইনি। তো হঠাৎ আমরা ডিসাইড করলাম, হঠাৎ দুজনে মিলে প্ল্যান করলাম যে যাব। তো ভোরবেলায় উঠে আমরা চললাম বড় কাছারি। এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় 5:30, 5:30, 5:45 প্রায় বাজে। এটা আমার আউটফিটটা একটু দেখিয়ে দিলাম তোমাদের। শাড়ি পরেছি অবভিয়াসলি, কিন্তু বড় কথা হচ্ছে বৃষ্টি পড়ছে সেই রকমভাবে। তো আমরা পৌঁছে গেছি বড় কাছারি। এটা হচ্ছে গিয়ে লাস্ট যে ল্যাবটা, যেটা যেতে হয় রিক্সা করে, সেইটা। আকাশের অবস্থা দেখো, প্রচণ্ড মেঘ ঘনিয়েছে আর মাঝে মধ্যেই বৃষ্টি পড়ছে, কিন্তু আমরা এখনও পর্যন্ত বৃষ্টিতে ভিজিনি। কারণ আমরা যখনই কোনো একটা কিছু থেকে নামছি, অটো বা প্রচুর ভেঙে ভেঙে অনেক ব্রেক জার্নি করে গেছি অটোয়, কিন্তু পৌঁছে গেছি। মোটামুটি 1.5 ঘন্টা মতো লেগেছে আমাদের পৌঁছতে ওখানে। এই রিক্সাতে প্রায় 15 মিনিট এরকম লাগবে। তো একদম গ্রামের ভেতরে, প্রত্যন্ত গ্রামের ভেতরে, কিন্তু অনেক দিন পর গ্রামের ভেতর দিয়ে গিয়ে খুব ভালো লাগছে। আর এত ভোরবেলা গ্রামের সেই যে পরিবেশ অসাধারণ, তার মধ্যে আবার মেঘ করে আছে, হালকা বৃষ্টি পড়ছে। এই বাড়িটা দেখো কত সুন্দর। তো এরকম প্রচুর বাড়ি দেখতে দেখতে যাচ্ছি, আর আমরা ডিসাইড করতে পারছি না যে কোন বাড়িটা আমাদের বেশি ভালো লাগছে। তো এইসব র্যান্ডাম কথা বলতে বলতে আমরা চললাম। এই যে পুকুরের ওপর কিছু একটা এরকম জাল মতো পাতা আছে, জানি না কিসের জন্য। তো সকালবেলার এই গ্রামের পরিবেশটা মানে জাস্ট অসাধারণ, কিছু বলার নেই। তো আমাদের দুজনের পক্ষেই সকালে ওঠাটা খুব চাপের ছিল, কিন্তু তাও চলে এসেছি। এই যে এই বাড়িটা খুব পছন্দ হয়েছে আমাদের। খুব পুরনো, সেই লাল রঙের মেঝে, সেই সামনে দালান, ওরকম ধরনের বাড়ি আর কি, যেগুলো এখনকার দিনে আর দেখা যায় না মূলত। পুরোনো দিনের একমাত্র থাকে, সে আছে যাদের বাড়ি সেগুলোই আছে, তো এখন আর দেখা যায় না। এই রাস্তাটা অনেকটা, ওরা বলছে এই রাস্তাটা আমরা হেঁটে যাই, বাট সিরিয়াসলি বলছি এই রাস্তাটা অনেকটা ছিল আমাদের জন্য। রিক্সায় 15 মিনিট, মানে হেঁটে কতটা তোমরা আন্দাজ করতে পারছো। যাই হোক, কিন্তু আশেপাশে রাস্তাগুলো, আশেপাশে এই যে শুধু রাস্তা না, আশেপাশের এই যে বাড়ি, তারপর হচ্ছে কি জঙ্গল, এগুলো এত ভালো লাগছে কি বলবো। তো আমরা কাছাকাছি চলে এসেছি, পৌঁছে গেছি বাবা বিশ্বনাথের মন্দিরে, বড় কাছারি। এটা হচ্ছে একটা বড় ঝিল, যথেষ্ট বড় ঝিলটা। তো এখান থেকে আমরা ওই জল ঢালার জন্য এখান থেকে জল তুলেছি। প্রথমে বুঝতে পারছিলাম না যে সিঁড়ি আছে কোনখানে, মানে এত স্ক্যারি আর কি দেখতে। তো এখান থেকে আমরা হচ্ছে এইগুলো করে জল তুলেছি বাবার মাথায় জল ঢালবো বলে। এখান থেকে জল তুলে তারপরে গেছি, কিন্তু কনস্ট্যান্ট পুকুরটা, ঝিলটার মধ্যে দেখতে পাবে তোমরা কনস্ট্যান্ট বৃষ্টি পড়ছে। দেখো এখানে বৃষ্টি দেখো। এটা একটা বিশাল অশ্বত্থ গাছ, যতদূর সম্ভব এটা অশ্বত্থ গাছই, বিশাল বড়। এটা হচ্ছে বাবার মন্দির, ওই যে ওখানে বাবা বিরাজমান। ওই ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, তো সুতরাং ভেতরের কিছু দেখাতে পারবো না, ওটার ভেতরে ক্যামেরা নিয়ে উঠতে দেয়নি। এইগুলো হচ্ছে সবাই মনস্কামনা লিখেছে, এখানে নাকি মনস্কামনা লিখলে পূর্ণ হয়। তো এই যে এত পার্চি টাইপ দেখতে পাচ্ছ তোমরা, এগুলো হচ্ছে পুরো ভর্তি, গোটা মন্দিরটা চারপাশে জুড়ে না, পুরো এটা ভর্তি মনস্কামনা লিখেছে সবাই। এখানে মনস্কামনা করলে বাবা পূরণ করবেই। তো আমি কিছু মনস্কামনা সেরকম লিখিনি, কারণ আমি গিয়ে ভেবেই উঠতে পারলাম না যে কী চাইবো। এই দোকানটা থেকে আমরা পুজো কিনেছিলাম, এই দিক থেকেই আমরা এসেছি, এখানে জুতো টুতো রেখে এই দোকানটা থেকে পুজো কিনে আমরা পুজো দিয়েছি এই দিকে এসে। আর এই দিকের এই যে এই দিকে রাস্তাটা দেখতে পাচ্ছ, এইটা দিয়ে আমরা গেছিলাম সেই পুকুরের দিকে, যেখানটা মানে অ্যাকচুয়ালি ওটা পুকুর বলা ঠিক না, ওটা ঝিল টাইপের অনেকটা বড়। এই যে এই দিকটা দিয়ে আমরা গেছিলাম, ওই ঝিলের দিকটা, ওই রাস্তাটা। ওখান থেকে গিয়ে আমরা জল তুলতে গেছিলাম, তখনও সমানে বৃষ্টি পড়ছিল। একটু একটু তো ভিজেইছি, খুব বেশি ভিজিনি, কিন্তু একটু ছিটেফোঁটা বৃষ্টিতে ভালোই ভিজেছি। তো এবার আমাদের ফেরার পালা। মন্দির দর্শন হয়ে গেছে, বাবার মাথায় জল ঢেলেছি, পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদ পেয়ে গেছি। তো এখন আমরা ফিরছি। এখন বাজে প্রায় 8:30 মতো। সকাল সকাল এসেছি, তাই একদম ভিড় ছিল না, ফাঁকায় ফাঁকায় খুব সুন্দরভাবে পুজো দিয়েছি বাবার কাছে। তো এই যে পিছনে, এখানে একটা অ্যাকচুয়ালি ফানি, খুব খুব ফানি একটা ইনসিডেন্ট হয়েছে। এখানে এই যে পিছনে যাকে দেখতে পাবে, ওই যে হলুদ গেঞ্জি পরে,
সে বুঝতে পেরেছে যে আমি ব্লগ করছি, সেই জন্য ভিডিও শ্যুট করছি। সে বলছে যে এই আমরা তো ভিডিওতে চলে এলাম। তো আমার খুব হাসি পেয়েছে, ব্যাপারটা এত ইনোসেন্টলি বলেছে। হ্যাঁ, ইয়ার্কি করেই বলেছে, বাট খুব ইনোসেন্টলি বলেছে। তো যাই হোক, আমরা এবার ফিরছি। যে রিক্সা কাকুর সাথে আমরা এসেছিলাম, সেই রিক্সা কাকু দাঁড়িয়েছিল, বলল যে আমি একেবারে আপনাদের নিয়েই যাব। তো সেই জন্য খুব ভালো হয়েছিল, আমাদের অসুবিধা হয়নি। কিন্তু একটা ফানি ইনসিডেন্ট হয়েছে রিক্সাতে। আমরা এত যাওয়ার সময় আর আসার সময় কনস্ট্যান্ট ওনাকে ইরিটেট করছিলাম। মানে ওনাকে অ্যাকচুয়ালি বলিনি, আমরা নিজেদের মধ্যে বলছিলাম এতটা রাস্তা বেশি, রাস্তা বেশি। তো উনি শেষে আর থাকতে না পেরে বলছেন যে আপনাদের জন্য এটা আধ ঘন্টার রাস্তা, আমাদের জন্য 10 মিনিটের। তো একদম সুন্দর করে ইনসাল্ট করে দিয়েছে, খুব হাসি পেয়েছে আমার। এনিওয়েজ, তো আজকের ব্লগ এই পর্যন্তই। দেখা হবে পরের ব্লগে। টিল দেন, ওকে, বাই।